কি এক অবস্থা শুরু হয়েছে! প্রতিদিনই ঝুম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখলেই তো আমাদের ইচ্ছা করে ভালো-মন্দ খাওয়ার। আর বৃষ্টির দিনে যখন আসে মেহমান তখন মনে হয় খুব সহজ যে একটা রেসিপি সেটাই তৈরি করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে মাংস ধুয়ে ছোট, ছোট পিস করে নিয়েছি। এটা রান্না করা হবে। মাংসটা একটা বোলের মধ্যে উঠিয়ে এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে মসলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে আপনার তেল, আর দিব এটাতে গরম মশলা, যা যা দেওয়ার সব কিছু দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। আর গরুর মাংস হাতে মেখে আপনি যদি আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন, দেখবেন মাংসটা অন্যরকম একটা স্বাদ আসে এটার মধ্যে। কারণ মশলা মাংসর ভিতরে পুরোপুরি যে লবণ মরিচ সব কিছু ঢুকে আর সাথে সাথে বসিয়ে দিলেও মজা হয়, মজা হয় না তা না। তবে একটু ম্যারিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এই মাংসটা অন্যরকম লাগে। এখন এটা প্রথমে প্রেসার কুকারে দিব। অল্প একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে তারপর মাংসটা দিয়ে মাংসটা এখানে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটার মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে তারপর মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে তারপর আপনার প্রেসার কুকারের মুখটা লাগিয়ে ৩-৪টার মতো সিটিয়ে নিয়েছি। গরুর মাংস তো একটু শক্ত থাকে, প্রেসার কুকারে অল্প ১-২টা সিটি দেওয়ার পরে কিন্তু সুন্দর মাংসটা নরম হয়ে যায়। আর আমার মাংসটা কিন্তু একদম গলে যাবে না। এখন ভালো করে মাংসটা কষিয়ে তারপর এটার মধ্যে ২টা আলু দিয়েছিলাম। প্রেসার কুকারে যখন বেশি মাংস রান্না করবেন, মাংস প্রেসার কুকারে রাখবেন না, তাহলে মাংসটা একদম নরম হয়ে গলে যায়। তারপর মাংসটা আমি যখন কষানো আলু টালু দিয়ে সব কিছু দিয়ে তারপর আমি এরকম একটা পাতিলে ঢেলে নিয়েছি। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটা রান্না করা নিয়েছি। মাংসটা কিন্তু একদম নরম ছিল, কিন্তু ভেঙে যায় না এই টুকরোগুলো। অনেক সুন্দর হয়েছিল আর মাংসটা খেতেও অনেক মজা হয়েছিল। তারপর আপনার খিচুড়ি, বৃষ্টির দিনে খিচুড়িটাই হচ্ছে আমার মনে হয় সবাই পছন্দ করে। আমার বাসায় মেহমান ছিল, তারপর আপনার খিচুড়ি রান্না করে নিয়েছি। এখানে মুগ ডাল আর মসুরের ডাল, চাল ভালো করে ধুয়ে তারপর একটু ভেজে নিয়েছি। খিচুড়িও কিন্তু এরকম একটা জিনিস, আপনি হাতে মেখেও রান্না করা যায়, আবার মশলা কষিয়েও রান্না করা যায়। আসলে যে যেভাবেই রান্না করে, তবে আমার কাছে আজকে মনে হয়েছে যে এই খিচুড়িটা একদম ঝরঝরে সুন্দর হয়েছে আর খেতেও এত মজা হয়েছিল খিচুড়িটা। খিচুড়িতে কিন্তু খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না, কেমন জানি একটা তিতা তিতা ভাব চলে আসে। হালকা মশলা দিবেন খিচুড়িতে, দেখবেন খেতে অনেক ভালো লাগে। এরপর খিচুড়িটা দমে বসানোর আগে দিয়েছি আপনার পেঁয়াজ বেরেস্তা আর ঘি, কাঁচামরিচ সব কিছু দিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। এত সুন্দর হয়েছে খিচুড়িটা, আপনারা দেখলে বুঝতে পারবেন একদম ঝরঝরে। আর এই খিচুড়িটার সাথে কোনো কিছু না হলেও কিন্তু চলতো, শুধু শুধুই খাওয়া যায়। এরপর আমি গরুর মাংস